আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোটদের শহরের দৃশ্য বা রাস্তার দৃশ্য আঁকা শিখুন। এই ভিডিওটি দেখে দেখুন, নিচে আমরা ঘাস আঁকছি, গাছপালা বা ঝাউ গাছের মতো থাকে রাস্তার পাশে, সেগুলো আঁকছি। নিচে থেকে আঁকছি, এটা নিচে থেকে আঁকলেই আমাদের জন্য সুবিধা হবে। অন্যান্য ড্রয়িং আমরা ওপর থেকে ড্রয়িং করি, এটা আমরা নিচে থেকেই করছি। দেখুন, এভাবে ঘাস আঁকার পর আমরা একটি রাস্তার শেপ করব। এক স্কেল পরিমাণ একটা দাগ দিতে হবে। এখানে একটা সোজা দাগ টানলাম। এবার এই দাগটি আমাদের ডাবল করতে হবে, ডাবলও করলাম। এবার এর উপরে আরও একটি দাগ আঁকতে হবে। তার আগে আমরা কি করব, দেখুন এখানে একটু গাছপালা আঁকবো, মানে ঘাসের মতো গাছ আঁকলাম। আবার এখানেও ঘাসের মতো করেই গাছ আঁকছি। এবার এখানে দুটো আমরা গাছ আঁকবো। গাছ আঁকার জন্য প্রথমে একটি ভি শেপ, এখানেও একটি ভি শেপ। ছোটদের জন্য আমরা কিন্তু একটি শহরের দৃশ্য বা রাস্তার দৃশ্য ড্রয়িং করছি। গাছের ডাল আঁকবো, কিভাবে আঁকবো আপনারা শিখে নিতে পারেন এই কৌশলটি। এবার দেখুন, নিচে থেকে উপর দিকে যাবে, একটু গোল হয়ে আবার এই দাগের সাথে এসে মিলবে। আবার দেখুন, এখানে একই রকম করে এখান থেকেও আমরা এভাবে উপর দিকে তুলব এবং গোল করে এটার সাথে এসে মিলেব। এবার স্কেল দিয়ে আমরা আরো একটি সোজা দাগ টানব। আরো একটি সোজা দাগ টানার পর এবার আমরা বিল্ডিং ড্রয়িং করব। তিনটি বিল্ডিং ড্রয়িং করলেই হবে। দেখুন, স্কেল পরিমাণ একটা সোজা দাগ আঁকলাম, এই পাশে আরো একটা সোজা দাগ, দুইটা দাগ সমান হলো এবং এভাবে মেলানো হলো। এবার এই পাশে এই মাথা থেকে এভাবে ধরলাম এবং নিচের দিকে টেনে নিয়ে আসলাম। আবার এখানে দেখুন, এই গাছের মধ্যে ঢাকা পড়েছে একটি বড় বিল্ডিং। এভাবে একটি সোজা দাগ দিব, নিচের থেকে একটি দাগ টানবো, এক স্কেল পরিমাণ সোজা করে এটার সাথে মেলাবো। এবার এটার মাথায় একটু বাড়তি রাখলে সুন্দর হবে। ছাদে এটাতেও একই রকম করছি আমরা। এবার এখানে একটি ত্রিভুজের শেপ করব এবং এখান থেকে একটি ছোট ঘর আঁকবো। এটাতে দরজা এবং জানালা হবে। এবার এখানেও গাছপালা। আঁকা শেষ। এবার আমরা কি করব, এখানে একটি সূর্য আঁকবো, গোল করে সূর্য আঁকতে হবে। এবার এখানে একটু সাদা মেঘ আঁকতে হবে, মেঘ আঁকবো। এবং এটাতে কিভাবে রং করব, রং না করলেই সাদা থাকবে, সাদা মেঘে রং করার প্রয়োজন নেই। এবার বিল্ডিংয়ে শুধু দরজা এবং জানালা আঁকলেই হবে। সোজা একটা দাগ এবং দুটা দাগ, একটা দাগ, দুটা দাগ, একটা দাগ, দুটা দাগ। তো বন্ধুরা, এই দাগগুলো আপনারা স্কেল দিয়েও করতে পারেন। স্কেল দিয়ে আঁকলে সুবিধা হবে, সোজা হবে এবং সুন্দর লাগবে। আমি দেখাই, এখানে দুটি জানালা, এই পাশেও দুটি জানালা, এভাবে করে জানালা আঁকবেন। সোজা হলে সুন্দর লাগবে। যদি আপনাদের সমস্যা হয় সোজা দাগ দিতে, স্কেল দিয়ে করতে পারেন। স্কেলটি আবারও ধরলেন, এই ঘাসের উপর দিয়ে একটা দাগ আঁকতে হবে এবং দেখতে থাকুন, এটার মাঝে এবার রাস্তার দাগ আঁকতে হবে। সোজা সোজা দাগ আঁকতে হবে স্কেল দিয়ে। এবার এগুলো দাগ ডাবল করতে হবে, শুধু ডাবল করলেই হবে।
রং করার সময় এই দাগগুলো সাদা থাকবে। রাস্তার মাঝে, পাকা রাস্তার মাঝে আপনারা দেখেছেন সাদা দাগ থাকে, সেই দাগগুলো এগুলো। ধাপে ধাপে আঁকছি যাতে আপনাদের জন্য সহজ হয় বুঝতে এবং আঁকতে, অন্যকে শেখাতে। এই রাস্তার মাঝে আমরা গাড়ি আঁকলাম না, গাড়ি আঁকলে একটু কঠিন হবে। যদি আঁকতে পারেন তাহলে আপনারা গাড়ি আঁকবেন এর মাঝে। এই যে এই দাগগুলো এখন ডাবল করতে হবে। ডাবল মানে খোপ খোপ করতে হবে। দেখুন এভাবে খোপ খোপ করে আঁকলে, এগুলোতে সাদা কালো রং থাকলে এটা বেশ দারুণ লাগবে দেখতে। তো বন্ধুরা, ড্রয়িংটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাতে আপনারা প্রকৃতি বুঝে, শহরের পরিবেশ বুঝে কোথায় কি রং করতে হয় সেটাই করতে পারেন। ইচ্ছা মতো আপনারা রং করতে পারেন। শিক্ষণীয় এই ড্রয়িংয়ের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের মাঝেও।